ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার পুলিশকে লালন পালন করে আসছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এই অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে দেশের স্বার্থ বিকিয়ে দিতে হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। 2011 সালে হরতাল পালনকালে সংসদ ভবন এলাকায় তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটে। 14 বছর আগের সেই ঘটনা স্মরণ করে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন। সেখানে নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ সরকারকে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে সহায়তা করেছে। এই সরকার পুলিশ বাহিনীকে লালন পালন করেছে। আমাদের ক্ষমতায় রাখো, বিনিময়ে তোমরা যা খুশি তাই করো। এই সরকার, এই দল মাইনরিটির পক্ষের দল নয়। এরা ধর্মনিরপেক্ষতার জিগির তোলে, এরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, এরা মাইনরিটির স্বার্থ রক্ষা করে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী হলেও সেটা স্বার্থ বিকিয়ে দিয়ে নয়। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক আমরা কেউই চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের ঋণ আজীবন বলে শোধ করতে হবে, এই নীতিতেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। ভারত থেকে ট্রেন আসবে, বাংলাদেশ হয়ে আবার ভারতে গিয়ে ঢুকবে। এটা ট্রানজিট না, এটা হচ্ছে করিডোর। বাংলাদেশ কারো করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে না। এদিকে বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ ঘিরে বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই ধরনের একটি শান্তিপূর্ণ সমাবেশের উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে, এই হামলা শুধু ন্যাক্কারজনক নয়, কাপুরুষোচিত নয়, এটি আওয়ামী লীগ যে একটি বর্বর দুঃশাসন কায়েম করেছে তার আরেকটি রক্তাক্ত উদাহরণ তৈরি করা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।